পণ্য বয়কট বয়কট ইহুদিদের পণ্য বয়কট বয়কট। এই দোকানে ইসরায়েলের পণ্য আছে ভাই, দোকান ভাঙচুর করতে হবে ভাই। ভাই কেবল রাতে টিভিতে দেখে আসলাম, ফিলিস্তিনের ছেলেগুলো আগে সব বোমে উড়িয়ে যাচ্ছে। হ্যাঁ কি কইস? ভাই, আমাদের মুসলিম ভাই ব্রাদারদের মেরে ফেলছে, আমাদের তো কিছু একটা করতেই হবে। ঠিকই কইছিস, তা না হলে তো মুসলমান হয়ে মরতে পারবো না নে, মুনাফিকে মরা লাগবে না। তালি ভাই কি করা যায় এখন? চল মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, তার কাছে শুনি কি করা যায়। চল। চলেন চলেন ভাই। দুটো চা দেবো আপনার? আচ্ছা বসেন, দিচ্ছি। সালাম আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম। কি পরামর্শ? ওই যে ফিলিস্তিনি ভাই বোনেদের মেরে ফেলছে, বোম মেরে উড়িয়ে দিচ্ছে, এ বিষয় নিয়ে তো কিছু একটা করা দরকার। কি করা যায় গন্ধেনি? ছোট ছোট মাসুম বাচ্চাদের বোম মেরে মেরে ফেলছে, আমাদের তো কিছু একটা করা দরকার। তারা তো আমাদের মুসলিম ভাই বেরাদার, তারা তো আমাদের রক্তেরই আপনজন। তালি চলো সবাই মিলে আমরা অন্তত একটা আন্দোলন করি। চলেন তালি যাই আমরা। হ্যাঁ চলো, থাক দোকানে এভাবে থাক, আমাদের তো আরও কিছু লোকজন লাগবে, সবাই একটু খবর দেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আন্দোলন করার সময় আমাদের সর্বোপরি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ঈমান ঠিক আছে কিনা। তা আপনারা সবাই কি ফজরের নামাজ পড়েছেন? হুজুর আমি তো ওই প্যান না পাকছিল, পড়তে পারি। আপনি? হুজুর আমি তো ঘুম থেকে উঠতে পারি। আপনি? হুজুর যাচ্ছে আন্দোলনে। এই ফজরের নামাজের সাথে আন্দোলনের সম্পর্ক কি? আপনি? নামাজ পড়িলাম, ওই জামাত ফের হইলো। চলেন চলেন চলেন। কি যে হবে না আন্দোলনে, যাই। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইহুদিদের পণ্য, বয়কট বয়কট আমেরিকান পণ্য বয়কট বয়কট। বয়কট বয়কট। আমেরিকার পণ্য পণ্য। ভাই ভাই, এই দোকানে ইসরায়েলের পণ্য আছে ভাই, দোকান ভাঙচুর করতে হবে ভাই। দাঁড়ান, আমরা এখানে আইছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনেদের উপর অত্যাচার করা হচ্ছে, তার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আইছি। তা এখন আন্দোলন করতে এসে তোমরা যদি মানুষের দোকানপাট ভাঙচুর করো, লুট করো, তাহলে কি আমাদের ইমানের পরিচয়টা থাকলো? আমরা যে মুসলিম সেই পরিচয়টা কি থাকলো?